পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যুদ্ধের দ্বার প্রান্তে ভারত ও পাকিস্তান। দিনকে দিন জোরালো হচ্ছিল সংঘাত। সর্বশেষ বোমা হামলা, ড্রোন, বিমান হামলা যেন নিয়মিত ঘটনা হয়ে উঠেছিল দুটি দেশের সীমান্তে। দুই দেশেই বাজছিল সতর্ক সাইরেন। তবে এবার যুদ্ধবিরতিতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটি, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কয়েকদিনের টানা হামলা পাল্টা হামলার পর পাকিস্তান এবং ভারতের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 মে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে সম্মত হওয়ার কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সমঝোতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর তিনি এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাণ্ডজ্ঞান ও দারুণ বুদ্ধিমত্তা ব্যবহার করে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তিনি উভয় পক্ষকেই অভিনন্দন জানিয়েছেন। এদিকে যুদ্ধবিরতি যে হতে চলেছে তার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে জানিয়ে লিখেছেন, পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পক্ষে থেকেছে, তবে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কখনো আপোষ করেনি। ভারতের পররাষ্ট্র সচিবও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেন, আকাশ, ভূমি ও সমুদ্র পথে সব গোলাগুলি বন্ধ। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের উত্তেজনা দীর্ঘদিন ধরেই, কিন্তু গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যে ইস্যুতে ফের উত্তেজনা শুরু হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। এই হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান সরাসরি অস্বীকার করে। এরপরই শুরু হয় পাল্টাপাল্টি নানান পদক্ষেপ। তবে এই উত্তেজনা প্রথম দিকে কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও দ্রুত সামরিক সংঘাতের দিকে মোড় নিয়েছিল। গত 6 মে পাকিস্তানে অপারেশন সিন্দুর চালায় ভারত। এর জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুন মারসুস। তবে অবশেষে এলো যুদ্ধবিরতির ঘোষণা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।